তো হ্যালো এভরিওয়ান। তো দেখো, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা বাসি কাজ যত যা আছে সব সেরে নিচ্ছি। তো এদিকে বিছনা ভালো করে গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। তো তারপরে এই যে সকালবেলা ছেলের খাবারটা গুলিয়ে রেখেছি, আগে ওকে খাইয়ে তারপরে সব কাজ বাজ সারবো। তো তারপরে দেখো আমার ছেলে বড় পড়তে বসিয়েছি বড় ছেলেকে, আর পাশে তার ভাই গড়াগড়ি খাচ্ছে। তো তারপরে এই যে রান্নাঘরে গাড়িটা আছে, গাড়িটা বের করে সব ঘর ভালো করে ঝাঁটপাট দিয়ে মুছে নেব ভালো করে। তো এই যে ঘর ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে রান্নাঘর ঝাঁট দিয়ে তো তারপরে জামা কাপড় যেগুলো ধুতে হবে গাবলায় করে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিলাম। তো তারপরে এই যে ঘর বাড়ি সব ঝাঁটফাট দিয়ে গ্যাসটা মুছে তারপরে এই যে ঘর মুছবো বলে সেই জলটা রেডি করছি। আর এইদিকে কুলারে জল দিতে হবে, সেই 90 লিটার জল, 9 বালতির জল কুলারেই দিতে হবে। 9 বালতি। এইদিকে দেখো ছেলে মানে কান্না করছিল, ওকে কোলে নিয়েই আমার কাজ করতে হচ্ছিল। তো ওই যে কোলে নিয়েই সব ঝাঁটপাটগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তো তারপরে কুলারে জল দেবো, সেই জল এনে রাখছিলাম। তো আমার সিজার হয়েছে, বেশি দিন হয়নি। তো তারপরও একটু কষ্টই হয়ে যায়, জল টানার পরে আর উঠতে পারি না, শরীরে আর দেয় না। তো তারপরে এই যে দেখো উঠোন বাড়ি ভালো করে ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। তো এত গরম পড়েছে আর কি বলবো, সকালবেলাই মানে ঘেমে চেমে একাকার। এই যে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের উঠোনটা না একটু বৃষ্টি হলেই জল জমে যায়, আর এখানে ঘাস টাস হয়ে যায়। আমি 2 দিন বাদে বাদে উঠোনের ঘাস বাস সব ভালো করে পরিষ্কার করি, তারপরে সেই যা তাই হয়ে যায়। মানে জল জমে কিছুদিন 1 দিন 2 দিন থাকে, তারপরে ওই ঘাস চালিয়ে যায়, এই একটা সমস্যা। একটু নিচু জায়গা তো ওর জন্য। আর এই যে দেখো এত গরম পড়েছে, এইদিকে মানে দাঁড়িয়েছিলাম আর না সহ্য করতে না পেরে লাস্টে কুলারের কাছে যে একটু বসেছি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তো ওই যে বাইরে এসে যে বাসন কটা ছিল বাসন কটা মেজে আর জামা কাপড় কটা ধুয়ে তো তারপরে এই যে জল নিয়ে এসে কুলারে জল দিলাম। দেওয়ার পরে তারপরে যে ঘর মুছবো, ঘরের জল নিয়ে এসেছি ঘর মুছার জন্য। তো কি বলো তো, সারাদিন এত কষ্ট করে এত কিছু করি, সন্ধ্যার পরে সেই যা তাই হয়ে যায়। মানে আমার ছেলে যা কাজ করে তা বলার মতো না। দুটো ছেলে নিয়ে থাকে, আমার মাথা মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। তো তারপরও সব করে খাচ্ছি, কি করব বলো। তো তারপরে এই যে ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো। এই যে সব রান্নাঘর মোছা হয়ে গেছে। তো তারপরে রান্নাঘর বারান্দা ভালো করে মুছে নিয়ে রান্নার ব্যবস্থা করব। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।